প্রতিটা দিন মনে হয় আজ কী রান্না করব সেটা তো ভেবেই পাই না। তো মনে হলো ফ্রিজে লাল শাক আছে আর হচ্ছে সেদিন বড় মাছ আনা হয়েছিল। সেটারই মনে হয় কানকনটা সব আলাদা করে রেখে দিয়েছিলাম মুগ ডাল রান্না করার জন্য। তো আজকে সেটাই রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো প্রথমে আমি শাকটা ভেজে নিচ্ছি। প্রথমে শাকটা দিয়ে তারপরে শাক হয়ে আসলে আমি রসুন তেলে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু শাকটা উঠিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি মুগ ডালটা রান্না করে নেব। সেজন্য পেঁয়াজ মরিচটা আগে থেকে ভেজে নিয়েছি। এবার সব রকম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি মাছগুলোও দিয়ে দেব। আর এই মুগ ডালটা কিন্তু মাছের মাথা কোণঠা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। তারপরে কিন্তু আমি কষানোর পরে কিন্তু আমি মুগ ডালগুলো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি মুগ ডালটাও দিয়ে দেবো। আর মাছটা যত কষানো হবে মুগ ডালটা খেতেও কিন্তু বেশি মজাই লাগে। তারপরে মুগ ডালটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ মানে অনেকক্ষণ কষাতে হবে, যেহেতু ডালটা আগে থেকে সিদ্ধ করা ছিল সেজন্য বেশিক্ষণ সিদ্ধ করার সময় লাগে না। তো ডালটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু নিয়েছি। আর এদিকে কিন্তু দেখতে দিতে আমার ডালটাও হয়ে গেছে। তারপর ওপর থেকে জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।